আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পূর্বে মদিনাতুল মুনাওয়ারা হিজরতের পূর্বের যে বৎসরটা, এই বৎসরে আল্লাহ রাসূলের প্রতি আল্লাহ তাআলা অনেকগুলা পরীক্ষা একসাথে দিয়েছেন। এজন্য আল্লাহ রাসূল এই বৎসরটাকে বলেছেন আমুল হুজন। আল্লাহ রাসূল বলেছেন এই বৎসরটা হলো দুঃখের কষ্টের বৎসর। আল্লাহ রাসূল অনেকটাই ভারাক্রান্ত ব্যথিত হয়েছিলেন কিছু কিছু ঘটনার কারণে। এজন্য নবীজি এই বৎসরের নাম দিয়েছেন আমুল হুজন, অর্থাৎ টেনশনের বৎসর, দুঃখের বৎসর। বুঝেন, হাবিবুল্লাহ আল্লাহর হাবিব কতটা কষ্ট পেলে, ব্যথিত হলে, ভারাক্রান্ত হলে এই বৎসরের নাম নবীজি নিজে দিয়েছেন আমুল হুজন। কারণ এই বৎসরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা খাদিজাতুল কুবরা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দিয়ে রাখতেন, বিভিন্ন পরামর্শ দিতেন, সান্ত্বনা দিতেন, সেই মা খাদিজাতুল কুবরা আম্মাজি ওই বৎসর ইন্তেকাল করেছেন। দ্বিতীয়ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার বাবা এবং দাদা ইন্তেকালের পরে যিনি বহিরাগত যত আক্রমণ ছিল, সমস্ত আক্রমণ থেকে যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হিসেবে, ডাল হিসেবে থাকতেন, যার নাম ছিল আবু তালেব। যদিও তিনি মুসলিম ছিলেন, রাসূলের প্রতি তার ছিল অগাধ বিশ্বাস এবং ভালোবাসা। আবু তালেব বলেন, আমি জীবিত থাকতে আমার ভাতিজার উপর কোনো মানুষ, কোনো প্রাণী আক্রমণ করবে, এটা বরদাস্ত করা হবে না। এমন মহাব্বতের পাত্র চাচাও ওই বৎসর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। দুটি ঘটনা। তৃতীয় নাম্বার, আল্লাহ রাসূল এই বৎসরে তায়েফের ময়দানে দ্বীনের দাওয়াত দিতে গিয়েছিলেন। তারা তো দাওয়াত কবুল করে নাই। আমার সরওয়ারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রান্ত করেছেন, রক্তাক্ত করেছেন। নবীজি ব্যথিত হয়েছে। এজন্য পয়গম্বর বলেছেন আমুল হুজন, এটা হলো দুঃখ কষ্টের বৎসর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত দুঃখ কষ্ট আল্লাহ তাআলা জানেন কিনা বলেন, দেখতেছেন কিনা বলেন? মানুষ যেটা জানে না, জানে কি বলে? আল্লাহ। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে প্রাথমিক সান্ত্বনা দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদীসি আসফা। আল্লাহ তাআলা প্রাথমিক সান্ত্বনা দিয়ে বলেন, হাবিব ও হাবিবুল্লাহ, আপনি টেনশন করবেন না। আপনাকে তায়েফের ময়দানে রক্তাক্ত করেছেন, আমি আল্লাহ দেখেছি। ও হাবিব, তারা ঈমান না আনার কারণে আপনি আফসোস করবেন না, আপনি নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন না। কারণ আমার ঘোষণা বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক তো আমি আল্লাহ, আপনি হিদায়াত দিতে পারবেন না, আপনার কাজ হলো দাওয়াতের কাজ করা। তায়েফবাসী ঈমান আনে না, আপনাকে আক্রান্ত করেছেন, ব্যথিত করেছেন, রক্তাক্ত করেছেন, ব্যথিত হবেন না। হিদায়াতের মালিক তো আমি, আপনার দাওয়াত তো, আপনার মিশন তো কাজ চালিয়ে যাওয়া, কবুল করা না করে না আমার মিশন। এটা হলো প্রাথমিক সান্ত্বনা। অতঃপর আল্লাহ তাআলা প্রাথমিক সান্ত্বনা দিয়ে ক্ষান্ত হন নাই। আল্লাহ বলেন, জিবরাইল
আমার হাবিবুল্লাহ বারাকাত ব্যতীত আমার হাবিবুল্লাহকে আমি আরশের মেহমান বানাতে চাই। আমার সাক্ষাতে দ্বন্দ্ব করে আমার হাবিবের মনটাকে আমি ফ্রেশ করতে চাই। যাও আমার হাবিবকে নিয়ে আসো, আমার হাবিবকে আমি আরশের মেহমান বানাবো। এখান থেকে মেরাজের ঘটনা সূচনা হয়।